দুনিয়ার মধ্যে বেশি পয়সাওয়ালা কিন্তু কাফেররা। আপনি জানেন দুনিয়ার মধ্যে বেশি পয়সাওয়ালা কাফেররা। এটার একটা কারণ আছে। এটার কারণ হলো কাফেররাও কিন্তু দান সদকা করে না? কাফের দান সদকা করে না? আরে ভাই, বাংলাদেশে যখন নাকি টর্নেডো হয়েছিল তখন জাতিসংঘের মাধ্যমে বহু কাফের দেশে টাকা দেয়। এখনো যখন বন্যা হয় বা বিভিন্ন অনুদান বিধর্মীদের থেকে আসে না, আমেরিকা, রাশিয়া, চীন, এই সমস্ত দেশই তো আমাদের দেশটিকে রাখছে দান অনুদান দিয়ে। এই যে ওরা দান অনুদান গুলা দেয়, এটা দেওয়ার কারণে দান করা ভালো জিনিস না খারাপ? হাদিসের মধ্যে আছে as-sadaqatu তারাদ্দুল বালা ওয়া তাজিদুল উমর। দান সদকা মানুষের বিপদ আপদ দূর করে। ওয়া তাজিদুল উমর, দান সদকার মাধ্যমে মানুষের হায়াত বৃদ্ধি পায়। এখন আমরা তো মুসলমান, আমরা এগুলো বিশ্বাস করি, কিন্তু ওরা তো আর মুসলমান না। ওরা তো এই হাদিসের ফজিলত জানে না, কিন্তু ওরা কিন্তু দান করতেছে জায়গায় জায়গায়। তো এই যে ওরা দান করতেছে, এই দানের বিনিময় ওদেরকে কিন্তু পরকালে দেওয়া হবে না। কারণ পরকালে ওদের কোনো বিশ্বাসই নেই, আল্লাহর উপর কোনো বিশ্বাস নেই। এই জন্য গোটা দুনিয়ার সব সম্পদ যদি ওরা দান করে দেয়, পরকালে এর জন্য চুল পরিমাণ কোনো জাযা তাদেরকে দেওয়া হবে না। কিন্তু আল্লাহ বলেন, যেহেতু দান একটা ভালো জিনিস, এটা ওরা করছে, এই জন্য এই দানের উসিলায় আমি দুনিয়াতেই তাদেরকে কিছু দিয়া দিব। ওদের দান সদকার কারণে ওদের বিনিময় আমি পরকালে না দিয়া দুনিয়ার মধ্যেই দিয়া দেব। এই জন্য দুনিয়াতে তাদের সম্পদ আমাদের তুলনায় বেশি, কারণ পরকালে তো ওদের জিরো। তো দুনিয়াতে আল্লাহ একটু বেশি দিতেছেন ওদেরকে, আর আমাদেরকে আল্লাহ পরকালে ইনশাল্লাহ সবটাই দিবেন। দুনিয়াতে আমরা যতটুকু পাইতেছি এটা বোনাস। শুধু চলাফেরার মতো যতটুকু দরকার একটু পেলে আমাদের যথেষ্ট, কারণ বেশি হইলেও আর মানুষ দুষ্ট হয়ে যায়। বেশিরভাগ মানুষের দেখবেন সম্পদের কারণে দুষ্ট হয়ে গেছে, আবার একবারে না থাকলেও আরেক সমস্যা, চুরি বাটপারি শুরু হয়। আল্লাহ বলেন, মাতালুল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আমালুহুম। কাফেরদের দৃষ্টান্ত হলো যারা তাদের রবের সাথে কুফরি করে, অস্বীকার করে, তাদের দৃষ্টান্ত হলো আমালুহুম, তাদের কর্মগুলো, তাদের কাজগুলো কারমাদিন ইস্তাদ্দাত বিহির রিহ। কারমাদিন এটা হলো ওই ছাইয়ের মতো। খড়কটা আগুনে জ্বালালে ছাই হয় না? ছাই হয়, আংরা হয়। আল্লাহ বলেন তাদের দুনিয়াতে যে আমলগুলো তারা করছে, সে আমলের দৃষ্টান্তগুলো হলো, এটা হলো ছাইয়ের মতো। ছাই কিরকম? ইস্তাদ্দাত বিহির রিহ ফি ইয়াউমিন আসিফ। প্রচন্ড তুফানের দিন, প্রচন্ড ঝড়ের দিন বাতাস এসে যেরকম ছাইগুলাকে উড়ে নিয়ে যায়, ঠিক কাফেরদের অবস্থা হলো এরকম। দুনিয়ার সব কাজ করতেছে, কিন্তু শেষ পর্যন্ত হাসরের ময়দানে দেখে গেছে সব উড়ে নিয়ে গেছে, কোনো অস্তিত্ব নেই। লা ইয়াকদিরুনা মিম্মা কাসাবু আলা শাই। তাদের কর্ম কোনো ফল তাদের ভাগ্যে জুটবে না। লা ইয়াকদিরুনা মিম্মা কাসাবু আলা শাই যালিকা হুয়া আদ-দালালুল বাঈদ। এটা হলো তারা চরম পর্যায়ের বিভ্রান্তির মধ্যে থাকার কারণে। যদি বিভ্রান্তিতে না পড়ে সঠিক পথে থাকতো, তাহলে যতটুকু করতো অতটুকুর ফল পরকালে হাসরে পেয়ে যেত। আলাম তারা আন্নাল্লাহা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক। হে নবী, আপনি কি দেখেন না আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন তিনি যথাযথ সৃষ্টি করছেন। ইয়াশা ইযহিবকুম, তিনি যদি চান, আমার আল্লাহ যদি চান, আসমান দেখেন, আসমান জমিনের সৃষ্টির কথাটা আল্লাহ বারবার কেন আনছেন? এত বড় আসমান, আসমান কয়টা? সাবআ সামাওয়াত, 7 আসমান। জমিন কয়টা? 7 জমিন। তা আল্লাহ সৃষ্টির মধ্যে বেশিরভাগই দেখবেন আল্লাহ আসমান জমিনের কথা আনছেন। এখানেও এটা আনছেন, আন্নাল্লাহা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আপনি কি দেখেন না
আল্লাহ তাআলা আসমানও সৃষ্টি করছেন, জমিনও সৃষ্টি করছেন। তো আমার আল্লাহ বুঝান, আরে বেটা, যেই আল্লাহ 7 আসমান বানাইতে পারে, এত বিশাল আসমান খুঁটিবিহীন যিনি ঝুলে রাখতে পারে সৃষ্টি করার পর, তিনার কাছে অন্যটা করা এটা ওয়ান টুর ব্যাপার, এটা কোনো ব্যাপারে না। তো আলাম তারা আন্নাল্লাহা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ বিল হক, আল্লাহ তাআলা ইয়াশা ইযহিবকুম, যদি তিনি চান তাহলে তোমাদেরকে তিনি সরাইয়া দিতে পারেন। আল্লাহ যদি চান বাংলাদেশের সব মানুষদেরকে সরাইয়া দিতে পারেন না? সৌদি আরবের ওলাদেরকে এনে আল্লাহ বাংলাদেশে বসাই দিতে পারেন না? পারেন। আল্লাহ যদি চান আমেরিকা আমাদেরকে ঢুকিয়ে দিতে পারেন, আমেরিকা ওলাদেরকে রাশিয়া নিয়ে যেতে পারেন। আল্লাহ বলেন, আল্লাহ যদি চান তাহলে কিন্তু আল্লাহ তোমাদের এই জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়া নতুন জাতি তোমাদের জায়গায় আনতে পারেন। ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ, আর এটা আল্লাহর পক্ষে অসম্ভব কিছুই না। দেখেন, হাশরের ময়দানে সব মানুষদেরকে আল্লাহর সামনে উঠানো হবে, হাজির করা হবে। ওয়া বারাজুলিল্লাহি জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ জমিনের মধ্যে আসবে, সব মানুষ আল্লাহর সামনে উপস্থিত করা হবে। যখন নাকি হাশরের ময়দানে সব মানুষ আল্লাহর সামনে উপস্থিত করা হবে, জমিনের মধ্যে, দুনিয়ার মধ্যে যারা দুর্বল ছিল, অহংকারীদেরকে যারা অনুসরণ করত, দুনিয়ার মধ্যে দুর্বল পার্টি যারা নাকি তাবেয়া, যারা অনুসরণ করে, অনুসরণীয় ব্যক্তি, তারা ছিল অহংকারী, তারা ছিল পাপিষ্ট। এরকম পাপিষ্টদেরকে যারা নাকি জমিনের মধ্যে অনুসরণ করছে, বড় হোমরা সুমরা গুলাকে মানছে, কিন্তু ওরা নিজেরা ছিল দুর্বল। মানছে, মনে করছে বড় নেতা নেত্রী মানি, মোল্লা মৌলবীকে মাইনে আর কি হবে, সিট তো একটাও কম না। হুজুরদের দলে থাকলে তো সিট একটাও পাবো না, কিন্তু ওদের দলে থাকলে একটা দুইটা তো অন্তত পাবো। কিন্তু মোল্লা মৌলবীর দলে থাইকা সিট না পাওয়াটাই ইজ্জত, আর কাফের বেঈমানের সাথে মিলা সিট পাইয়া কোনো লাভ নাই। হুজুররা কি সিটের জন্য রাজনীতি করে? বেকুবের দল। হুজুররা তো ইবাদত মনে করে রাজনীতি করে। সিট যদি আল্লাহ দেয় আলহামদুলিল্লাহ, আর আল্লাহ যদি সিট না দেয় তাও কোনো দুঃখ নেই। সিটের জন্য কোনো হুজুরই রাজনীতি করে না, রাজনীতি করে শুধু এটা ইসলামের রাজনীতি আছে বলেই রাজনীতি করে। সবচেয়ে বড় রাজনীতিবিদ ছিলেন আমার নবী। রাজপথে তিনি আন্দোলন করছেন, মানুষের সমান অধিকারের জন্য, বৈষম্য দূর করার জন্য আন্দোলন করছেন আমার নবী। জালেমদের বিরুদ্ধে, মাজলুমের পক্ষে আন্দোলন করছেন আমার নবী। তো এই কাজগুলো আমরা কেন করি? এটাকে আমরা রাসূলের সুন্নাহ হিসেবে, ইবাদত হিসেবে আমরা এটাকে করি। এখন দুনিয়ার দৃষ্টিতে আমরা সফলতা পাইলেও সফল, না পাইলেও সফল। তো যারা নাকি দুর্বল, এরকম গুমরা সুমরাদেরকে অনুসরণ করত, তারা ওখানে হাশরের ময়দানে তারা জাহান্নামে একটা আরেকটার সাথে কি কথা বলবে, এই কথাটা আল্লাহ এখানে নিয়ে আসছে। ফাকাল আদ-দুআফা লিল্লাযীনা ইসতাকবারু, দুর্বলগুলো শক্তিশালী অহংকারীদেরকে বলবে, ইন্না কুন্না লাকুম তাবা। এখানে জাহান্নামের একটা আরেকটার সাথে কি কথা বলবে, যে নেতাও গেছে জাহান্নামে, তার অনুসারীও গেছে জাহান্নামে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় জাহান্নামীদের কথোপকথন নিয়ে আসছে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওখানেও এক জান্নাতি আর জাহান্নামীর কথা নিয়ে আসছেন। জান্নাতি জাহান্নামীকে বলবে, ওই মিয়া, দুনিয়াতে তো এক দেশেই ছিলাম, তুমি না দুনিয়াতে কত পাওয়ারফুল ছিলা, এখন তোমার কোন কাজ তোমাকে জাহান্নামে নিয়ে আসছে?
বলবে যে লাম নাকু মিনাল মুসাল্লিন, সারাদিন নেতা নেত্রীর পিছনে দৌড়াইছি, নামাজের কোনো পাত্তাই দেই নাই। এই যে জমিনের মধ্যে নামাজ আদায় করি নাই, এই নামাজ আদায় না করার কারণে আজকে আমি জাহান্নামী হয়ে গেছি। ওখানে এক জান্নাতি আর এক জাহান্নামীর কথা আল্লাহ নিয়ে আসছেন, আর এখানে নিয়ে আসছেন আল্লাহ দুর্বল আর সবল, অনুসরণীয় ব্যক্তি এবং অনুসারী, দুইটাকে আল্লাহ দুইটার কথা নিয়ে আসছেন। তো যারা অনুসরণ করত, চেলাপেলা চেলাচা মুন্ডা, এগুলা তাদের বসদেরকে, নেতা নেত্রীকে জাহান্নামের ভিতরে ধইরা বসবে, বলবে ইন্না কুন্না লাকুম তাবান, আমরা না আপনাকে অনুসরণ করতাম, ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, আজকে আল্লাহ থেকে কিছু আযাব আমাদেরকে কমায়া দেন না। আপনারা তো নেতা, একটু সুপারিশ করে আযাব কমায়া দেন না। ক্বালু, তখন তারা বলবে লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, আরে বেটা, দুনিয়াতে যদি আল্লাহ করে হেদায়েত দিত, আমরাও তোদেরকে হেদায়েত দিতাম। দুনিয়াতে যদি আমরা সঠিক পথে থাকতাম, তাহলে আমরাও তোমাদেরকে সঠিক পথের দাওয়াতে দিতাম। সাওয়াউন আলাইনা আজাজিয়ানা আম সাবারনা, আজকে চিল্লা চিল্লি করি আর ধৈর্য ধরি, কোনোটাই আমাদের কাজ হবে না। এখন শাস্তি আরম্ভ হয়ে গেছে, এখানে চিল্লাইলেও শাস্তি কমবে না, আর চুপ করে বসে থাকলেও শাস্তি কমবে না। সাওয়াউন আলাইনা, আমাদের উপর আজকে বরাবর, আজাজিয়ানা, আমরা চিল্লা চিল্লি করি, আম সাবারনা, অথবা ধৈর্য ধরি, মা লানা মিন মাহিস, আজকে আমাদেরকে কেউ সাহায্য করতে আসবে না। ওয়াকাল আশ-শাইতান, এবার দেখেন শয়তান কি কামটা করছে। দুনিয়াতে যে শয়তানকে এত অনুসরণ করে, শয়তান এবার হাসরের ময়দানে শয়তানে কি কথা বলবে, এই কথাটা আল্লাহ এখানে নিয়ে আসেন। ওয়াকাল আশ-শাইতান, শয়তান বলবে লাম্মা কুদিয়াল আমর, যখন নাকি বিচার কার্য শেষ হয়ে গেছে, আল্লাহ তাআলা বিচার শেষ করে ফেলছেন হাসরের ময়দানে, তখন শয়তান বলবে লাম্মা কুদি ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক। কেমনে পুলটা এটা মানলো শয়তান? হাসরের ময়দানে বিচার শেষ হয়ে যাওয়ার পর অনুসারীদেরকে উদ্দেশ্য করে শয়তান বলবে ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সাথে যে ওয়াদা করছেন ওই ওয়াদাটাই সত্য। আল্লাহ তোমাদের সাথে যে ওয়াদা দুনিয়াতে করেছিলেন এই ওয়াদাটাই সত্য। ওয়া ওয়া'আদতুকুম, আর আমিও তোমাদের সাথে ওয়াদা করছি, ফাখতালাফতুকুম, সুতরাং আমি ওয়াদার খেলাফ করছি। আমি তোমাদের সাথে যে ওয়াদা করছি এই ওয়াদার ব্যাপারে আমি পল্টি নিছি, আর আল্লাহ যে ওয়াদা করছেন তিনার ওয়াদাটাই সত্য। ওমা কানা লি আলাইকুম মিন সুলতান, আজকে আর আমার উপর তোমাদের কোনো কাজ নেই, এখন আমি তোমাকে আর কিছু করতে পারবো না। ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি, তবে দুনিয়ার মধ্যে আমি তোমাকে ডাকছি, তোমরা এর ডাকে সাড়া দিছো কা? শয়তান পুরা উল্টি, যে দুনিয়াতে আমি তোমাকে ডাকছি, তো ডাকে সাড়া দিলা কা? না এটা বিবেক খাটাই কিনা, কতজন তো দেয় নেই। ওমা কান ফাস্তাজাবতুম লি ফালা তালুমুনি, সুতরাং এখন আমাকে আর বকাবাদ্য করো না। দুনিয়াতে আমি তো শয়তানিকেরা ডাকছি, নাফরমানি করছি, বিবেক খাটায়া তখন চলতে পারলা না, কেন আমার ডাকের সারা দিলা? ফালা তালুমুনি, আমার কোনো মালামত করবা না, আজকে আমার কোনো বদনাম করবা না। ওয়ালুমু আনফুসাকুম, আজকে নিজের উপর নিজেই মালামত করো, নিজেকে নিজেই বকাবদ্ধ করতে থাকো। হায় আফসোস, শয়তান একটা না শুনলে যদি আল্লাহটা শুনতাম, সুতরাং আমার বদনাম এখন আর করবা না। ওমা আনা বিমুসরিখিকুম মা আনা বিমুসরিখিকুম ওমা আনতুম বিমুসরিখি, আমি এখন তোমাদেরকে কোনো সাহায্য করতে পারবো না, তোমরা তো আমাকে কোনো সাহায্য করতে পারবা না। ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল, ইতিপূর্বে যে আমি কুফরি করছি, আমি তো কুফরি করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক কইরা, তোমরা তো এটাই মানছো। ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল ইন্নাজ যালিমিনা লাহুম আযাবুন আলীম, নিশ্চয়ই জালেমদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন শাস্তি রেখেছেন, আর জান্নাতীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রবেশ করে দিবেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন বাগানের মধ্যে
যেই বাগানের নিচে থাকবে নহর প্রবাহিত। খালিদিনা ফিহা, কয়দিনের জন্য প্রবেশ করবে? খালিদিনা ফিহা, ওখানে তোরা চিরস্থায়ী বাসস্থান পাওয়া যাবে। বিইذনি রব্বিহিম, তাদের প্রভুর পক্ষ থেকে। তাহিয়াতুহুম ফিহা সালাম, তাদেরকে ওখানে অভিবাদন করা হবে, স্বাগতম জানানো হবে। সুবহানাল্লাহ। তো দুনিয়া ধোকার জিন্দেগি, শয়তান ওর পাশ কেটে কিন্তু চলে যাবে, ও সিলিন্ডার করবে, কিন্তু ওখানে যতই সিলিন্ডার করা হোক ও নিজেও বাঁচতে পারবে না, ওর অনুসারীরাও বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন।